আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। তোমাদের তো আল্লাহর রহমতে ভালো আছো। আচ্ছা, একটা নতুন ব্লগ শুরু করলাম আপুরা। তাহলে আমার পাশে থাকো, দেখতে থাকো আমাদের আছে কি কি পাক করা হয় আর কি কি কাজ করা হয়। এই যে দেখো, প্রথমে তো দেখলাই যে খালায় মনে করো পটলগুলা ছিলে নিচে কারকল, তারপরে যে রিডা মাছ ভুনা করব, মুরগির মাংস দিয়ে আলু দিয়ে রান্না করব, তারপরে নুনা ইলিশ দিয়ে কারকল দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে রান্না করব। আপুরা তাহলে দেখতে থাকো আমাদের আজকে কীভাবে কী রান্না করা হয়। তোমার পাশেই থাকো। আর দেখতে দেখতে যদি আপুরা ভালো লাগে আমাকে একটা লাইক কমেন্ট শেয়ার করবা। তারপরে মনে করো রান্না বান্না। এই যে দেখো, প্রথমে যে ছেলের বউ কারকলগুলো আর পটলগুলো এই যে বেজে নিতেছে। তোমাদের ভাইয়া আবার তরকারি খেতে চায় না, পটল ভাজা আর কারকল ভাজা তোমাদের ভাইয়ার জন্য বাঁচতেছি, আর আমাদের জন্য তরকারি রান্না করা হবে। এই যে দেখো, ছেলের বুয়া বাসা থেকে চলে আসছে। এই যে রিডা মাছগুলো ভুনা করবে এখন। ওই যে কড়াইটা বসাই দিল, সব কিছু দিয়ে দিতেছে, হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া পেঁয়াজ সব কিছু দিয়ে দিল কষানোর জন্য। অল্প একটু পানি দিয়ে দিল, মাছগুলো যে এখন দিয়ে দিবে। নদীর মাছ পুরা দুইটা মাছ বলে সামুদ্রিক মাছ। সামুদ্রিক মাছ আসল কথা কি, খাইতে পারি না, গন্ধ আসে। তারপরে এগুলা উপকার, সামুদ্রিক মাছ খাওয়ার জন্য অনেক উপকার সামুদ্রিক মাছ খাইলে। এই যে দেখো, নুন ইলিশ দিয়ে কাতল দিয়ে রান্না করব। এই যে দেখো, গরম পানি করে ধুয়ে নেওয়া হইতেছে নুন ইলিশগুলা। আর এই পাশে তো যে রিডা মাছটা ভুনা বসায় দিছে, হয়ে গেছে। আর যে এখানে মনে করো ই করবো, কারকল দিয়ে রান্না করব। কারকল আলু বেগুন এগুলা দিয়ে রান্না করব। তাই এই যে আবার কড়াইটা বসায় দিল। প্রথমে গরম হয়ে যাওয়ার পর যে তেল দিয়ে পেঁয়াজগুলো সব কিছু দিয়ে দিতেছে কষানোর জন্য। এই যে কারকলগুলো দিয়ে দিতেছে, নাড়া দিয়ে দিল সব কিছু দিয়ে একসাথে। এই যে রিডা মাছের মধ্যে দুইটা লেবু পাতা ছেড়ে দিলাম গাছ থেকে এনে। আর এই যে দেখো, কারকলের তরকারিটা কষানো হয়ে গেছে, এখন জল দিয়ে দিল। শুকনা শুটকিগুলো দিয়ে এখন নামিয়ে ফেলবো। এই যে দেখো, গুনাটা হয়ে গেছে। আর এই যে এখন মুরগির তরকারিটা বসায় দিবে, সোনালি মুরগি। এই যে শুটকিগুলো দিয়ে দিবে এখন, নোনা শুটকি। ওই যে ওদিনকে দিয়ে রান্না করলাম না পুরা, ওই যে পাতা দিয়ে বড়া বানাইলাম, আর এতটুকু ছিল। এখন এই যে রান্না করব, কারকল দিয়ে রান্না করলাম। এই যে মুরগিটা একটু ভেজে নিল, এখন আলুগুলা ভেজে তরকারিটা বসায় দিব। আলুগুলা ভাজা হয়ে গেছে, এখন নামায় ফেলতেছে। এই যে ভাজা হয়ে গেছে, এখন তরকারিটা বসায় দিতেছে। আদা তেজপাতা দিয়ে দিল, একে একে সব কিছু দিয়ে দিতেছে। যে গরম মশলা ফাঁকি তোমাদের সাথে মনে করো শেয়ার করছিলাম, আবারও শেয়ার করব। আমাদের গরম মশলা সব কিছু একসাথে একেবারে ফাঁকি করে রাখা হয়, কারণ আলাম দিলে দাঁতে কামড় লাগে, কেমন দিন একটা কেমন লাগে। এই জন্য আমরা ফাঁকি করে নেই সবসময়, ফাঁকি করে বয়ম বইরে নেই। এই যে মুরগির তরকারিটা পুরো বসায় দিল। আমার ব্লগটা যদি ভালো লাগে আপুরা প্লিজ একটা লাইক শেয়ার করবা, কমেন্টস করবা। আর ওই যে ওই পাশে মনে করো, কালকে ওই যে বউ ভাত রান্না করছিলাম, খুদের ভাত অল্প কইটা মেয়ে রান্না করছিল, আলু সিদ্ধ করছিল, আলু ভর্তা আর বানানো হয় নাই, সেগুলো ভাইজা নিতেছি। আর এই যে দেখো, দুইটা কেক বানানো হয়েছে আমার জালের বইন, ও তো পারে কেক বানানো। এই যে আমাদের বাসায় বেড়াইতে আসছে, ভাবলাম আমাদের কেক বানায় খাওয়াইতে যাও। এই যে দেখো, কেকগুলো বানাইছে কত সুন্দর হয়েছে।
ও আবার পারে বানাইতে, এই জন্য বললাম জালো বললো আমাদের কেক বানায় সবাই খাওয়াই থেকে যা, এই যে বানায় দিয়ে গেছে। আমাদের বিয়াইন হয়, আমার জালের বোন। আর এই যে বিকালে মনে করে যে 7টা ঢালাই হবে কালকে, আগামীকাল। এই যে আজকে তোমাদের ভাইয়া বলতেছে দেখে আসো একটু, এই যে দেখতে আসলাম। এই যে তোমাদের ভাইয়া দেখো এখানে দাঁড়ায় রয়েছে, আর মেয়ে ছেলের বউ। এই যে দেখো 7টা ঢালাই হবে কালকা। আপুরা তোমরা দোয়া করবা সহি শুদ্ধভাবে যাতে আমাদের ঢালাইটা হয়, তোমরা আপুরা দোয়া করবা। এই যে দেখো 7টা কালকা ঢালাই দেওয়া হবে, সব কিছু কমপ্লিট। তাহলে আপুরা ভিডিওটি যদি ভালো লাগে আমাকে একটা লাইক শেয়ার করবা প্লিজ। আপুরা তোমরা যদি আমাকে শেয়ার না করো, তোমাদের পাশে আমি থাকতে চাই, কীভাবে থাকবো বলো? আমি ভিডিও বানাতে পারি না, আমার ছেলের বউ মেয়ে বানায় দেয়। আমাকে কত বকাবাজি করে, তারপরেও বলে এলে কী করো তুমি, পারো না, মানুষের দা করো। তারপর আপুরা আমি তোমাদের মাঝে থাকতে চাই। এই যে দেখো এগুলো, এই যে আমার জালে আমাদের আবার নিয়ে আসছে, খাইতে খাইতে বলতেছে, বলে খানে যে সবাই খাইলাম, কেটে কেটে খাইতেছি। অনেক টেস্ট হয়েছে আপুরা। বিরিয়ানির জন্য দোয়া করলাম, কেকটা খাইয়া মজা পাইলাম। বলে এইভাবে যাতে আরও বানাই আমাদের খাওয়াইতে পারো। তাহলে আপুরা আজকের মতো এই পর্যন্ত, আমার পাশে থাকো, দেখতে থাকো। এই যে দেখো আমার জালে আইনা দিলে বলে আপনারা কাইটা কাইটা খান। এই যে আমরা সবাই খাইতেছি। এই যে আমি বসে রয়েছি আমার জালে, আমরা এখানে সবাই বসে রয়েছি। এই যে আমার মেয়ে, আমি আমার জালে, এই যে ছেলের বউ খাইতেছে। অনেক মজা হয়েছে আপুরা। তাহলে আপুরা আজকের মতো এই পর্যন্ত। এই যে দেখো আমরা কেক কেটে কেটে খাইতেছি। আমার ভাবি মানে আমাদের জাল, আমার বড় জালে যে আইনা দিছে, আমরা কেক আইনা কেটে কেটে খাইতেছি। বউ আবার একসাথে মোবাইল ধরে রাখছে তো, আরেক সাথে যে খাইতেছে। ভাবলাম তোমাদের সাথে নিয়েই কেকটা কাটি। আজকের মতো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।